আমার বাংলাদেশ টু পোল্যান্ডের যে জার্নি ওইটা চলেছে, ওইটা যাইতেছে সামনে। তো এইটার বিষয় নিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ আপনাদের মজা পাবেন। আপনারা বাংলাদেশ টু পোল্যান্ড আমি কিভাবে যাইতেছি, কোথা থেকে ভিসা করতে হবে, কোথা থেকে কি করতে হবে, কতদিন কোথায় কি থাকতে হবে, এটার বিস্তারিত আজকে বলবো। শুরু করতেছি আজকে থেকে। ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ কোথা থেকে ভিসা নিলাম, মানে ইন্ডিয়ার ভিসা নিতে হবে, তারপর ইন্ডিয়া যায় পোল্যান্ডের এম্বাসি ফেস করে পোল্যান্ডের ভিসা পাইলাম কিনা, এ টু জেড সব আপনাদের ডেইলি ব্লগে দেখাবো। তো ইন্ডিয়ার ভিসা নিতেছি সামনে, ইন্ডিয়ার ভিসা কেমনে নিলাম, বা ইন্ডিয়ার ভিসা নিয়ে এখন যে জটিলতা, ভিসা পাবো কি পাবো না, পুরো বিস্তারিত থাকবে এই ডেইলি ব্লগসে। তো আজকে আহ 13 অক্টোবর, আজকে 15 অক্টোবর 2023, আজকে থেকে শুরু করতেছি আমার ডেইলি ব্লগিং লাইফ। ইনশাআল্লাহ আপনাদের মজা আসবে এই পুরো ট্রিপটায়। মিনিমাম ডেইলি ব্লগই হবে, মিনিমাম 30-40টা ব্লগ আসবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার পোল্যান্ড পর্যন্ত নেয়। পোল্যান্ডের থেকে অন্য দেশে প্ল্যান করব, তখন সেটা বলবো। এখন শুধু বাংলাদেশ টু পোল্যান্ড কিভাবে যাব, এই ভিসা প্রসেসিং কিভাবে করব, বা কি ভিসায় যাইতেছি, সব আপনারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে পাবেন। তো ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক অবশ্যই করবেন, ঠিক আছে? তো আমি বলতেছি আমরা, তো এই জার্নি প্রথম শুরু করতেছি আমরা। প্রথমে ইন্ডিয়ার ভিসার অ্যাপ্লাই করতেছি, ইন্ডিয়ার ভিসার অ্যাপ্লাই করবো আমরা, কারণ বাংলাদেশে পোল্যান্ডের এম্বাসি নেই। আমার যে ভিসার দরকার পোল্যান্ডের, ওই ভিসা আমি বাংলাদেশ থেকে পাবো না। তো আমরা ইন্ডিয়া যাইতেছি, মানে আমি ইন্ডিয়া যাইতেছি। তো ইন্ডিয়া যাওয়ার জন্য আমি ইন্ডিয়ান এম্বাসিতে ভিসার অ্যাপ্লাই করবো 2-1 দিনের মধ্যে, সেইটা ব্লগ আসবে সামনে। ব্লগ এখন থেকে আসতেই থাকবে এক একটা, আমি কি করলাম না করলাম, ডেলি ডেলি ব্লগ ডেলি আসবে, ঠিক আছে? তো আমি প্রত্যেকদিন ব্লগ আসবে, মানে কয়েকদিন বাদ দিয়ে এই ভিডিওটা হওয়ার 1 সপ্তাহ পরে থেকে ডেলি ব্লগের মতো একটা সিস্টেম হবে, পাবেন আপনারা ডেলি ব্লগ, ঠিক আছে? তো আমি ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করব, ইন্ডিয়ার ভিসা। তো আমি আপনাদের ডিটেলসে বলি আমাদের জার্নিটা কেমন হবে। আমরা প্রথমে ইন্ডিয়ার ভিসাটা পাওয়ার পরে ফরিদপুর থেকে, আমার জেলা ফরিদপুর থেকে আমরা যাব কলকাতা। কলকাতা থেকে পোল্যান্ডের ভিসা নিয়ে আমরা আবার ব্যাক করব ফরিদপুরে। ফরিদপুর থেকে সব কাজ টাজ সেরে আমরা ঢাকা যাব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা ফ্লাইটে উঠবো। ফ্লাইটে উঠে আমরা ডিরেক্ট যাব দুবাইতে। দুবাইয়ের ওইখানে ট্রানজিট হবে আমাদের, হয়তো 2-3 ঘন্টার বেশি হইতে পারে, 2-3 ঘন্টা হইতে পারে। ওই ট্রানজিট দেওয়ার পর আমরা ডিরেক্ট যাব পোল্যান্ডে। আমরা পোল্যান্ডে নামবো, এরপর থেকে পোল্যান্ডে জার্নি। আমরা পোল্যান্ডে যাব বা কি ভিসায় যাইতেছি, কি নিয়ে যাইতেছি, মানে কি কারণে যাইতেছি, পুরা বিস্তারিত, ওয়ার্কে যাইতেছি নাকি ট্রাভেলের জন্য যাইতেছি। আমি যেহেতু বাঙালি পোলা, ট্রাভেলের জন্য তো বেশি লোক যায় না। আমি যে কিসের জন্য যাচ্ছি, বা পোল্যান্ডের ভিসা কিভাবে পাবো, পোল্যান্ডের ভিসার এখন পরিস্থিতি কি, দিল্লি এম্বাসির পরিস্থিতি কি পোল্যান্ডের, বা কলকাতা এম্বাসির পরিস্থিতি কি। আমি 2-3 দিন আগে একটা নিউজে দেখলাম যে বিএফএস গ্লোবাল এখন পোল্যান্ডের এম্বাসির ডেট দিতেছে না, এখন পোল্যান্ডের যে মূল এম্বাসি আছে ওরাই পোল্যান্ডের এম্বাসির ডেট দিতেছে। তো পুরা বিস্তারিত থাকবে একদম লাইভ। লাইভ বলতে আমি যেদিন যেটা করব ওইটা আপনাদের সাথে শেয়ার করব, যে আজকের কি পরিস্থিতি পোল্যান্ডের, বা ইন্ডিয়ার ভিসার কি পরিস্থিতি, ভিসা পাইলাম কি পাইলাম না, বা কি করা লাগবে না করা লাগবে, কি কি কাগজপাতি পোল্যান্ডের এম্বাসিতে আপনারা যদি ভিসার জন্য যান, কি কি কাগজপাতি জমা দিতে হবে, পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওতে পাবেন। প্রত্যেকটা ভিডিও ইন্টারেস্টিং হবে। আর ভিডিওতে ভালো লাইক চাই, ভালো ভিউ চাই, ভালো কমেন্ট চাই, এবং সাপোর্ট দিবেন তাগড়াওয়ালা, তাগড়াওয়ালা সাপোর্ট। এবং সাবস্ক্রাইব যারা করবেন করেননি চ্যানেলটা, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা প্রসেসিং দেখাবো বলতে কেমন, আমি তো আর ভিসার আবেদন টাবেদন এসব দেখাইতে পারবো না। আমি ভিসার কোন ফাইলটা কি কাগজপত্র জমা দিলাম ইন্ডিয়ান এম্বাসিতে, ফার্স্ট আমরা ইন্ডিয়ান এম্বাসি ফেস করবো। তো ইন্ডিয়ান এম্বাসি সবকিছু দেখাবো। এরপর আমরা পোল্যান্ড এম্বাসি ফেস করবো ইন্ডিয়া যায়। তো ওইটা দেখাবো ইনশাআল্লাহ, আপনারা মজা পাবেন এই ভিডিওতে। তো সবাই তাগড়াওয়ালা সাপোর্ট দিবেন, একদম জোশওয়ালা, যাতে আমিও ভালো ভাই ভিডিও বানাই জন্য উৎসাহ পাই, আপনারাও ভিডিও গুলা দেখে শান্তি পান, ঠিক আছে? তো সবাই অনেক দোয়া করবেন। আমি এই ভিডিওটা বেশি লং করতে চাইতেছি না, কারণ এই ভিডিও বেশি লং করে লাভ নেই। সামনে ডিলেট ব্লগ আসতেছে, প্রত্যেক দিনে ব্লগ প্রত্যেকদিন পাবেন। 1 সপ্তাহ পরের থেকে হয়তো পাবেন, 1 সপ্তাহ অথবা 10 দিন পরের থেকে ডেলি ব্লগ পাবেন। ইন্ডিয়ার ভিসা পাইলাম কি পাইলাম না, কিভাবে অ্যাপ্লাই করলাম, কি কি কাগজপত্র ইন্ডিয়ান এম্বাসিতে জমা দিলাম, কারণ আমার তো ডাবল এক্সিট লাগবে, ডাবল এন্ট্রি ভিসা লাগবে। তো এই বিষয়ে বিস্তারিত ভিডিও থাকবে সামনের ভিডিও গুলাতে। তো সবাই তাগড়াওয়ালা সাপোর্ট দিবেন। আবারও বলতেছি তাগড়াওয়ালা, তাগড়াওয়ালা একদম ঝাঁকাওয়ালা সাপোর্ট চাই। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো করে দিবেন। এবং আমার ফেসবুক চ্যানেলের লিংক দেওয়া থাকবে, এইসব ভিডিও ফেসবুক চ্যানেলেও পাবেন। এখন তো ফেসবুক
আমার যে ফেসবুক পেজ আছে, পেজেও ভিডিও পাবেন। সবাই সাপোর্ট দিয়ে দিবেন, সবাই অনেক ভালোবাসা দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।